আসসালামু আলাইকুম। ওয়ার্ল্ড উইথ মুনশিদ চ্যানেলে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমাকে অনেকেই প্রশ্ন করে আমি এত দেশের ভিসা কিভাবে পেলাম। আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে উপরওয়ালার ইচ্ছা, আমার কোনো বরাদ্দ নাই। আল্লাহ যদি আমাকে রিজিকে রাখে তাহলে ওই দেশগুলো আমি ঘুরতে যাই, না রাখলে আমি যাই না। হয়তো আপনারা ভাবেন আমি কীভাবে ভিসা, আমি একদম সিম্পলভাবে ভিসা পাই। ভাই, ভিসা পেতে কোনো দালাল প্রয়োজন হয় না। আপনার ভিসা আপনার যোগ্যতা পাবেন, আমি আমার যোগ্যতা ভিসা পাই। বরং দালালটা আমাদেরকে ভাওতামি দিয়ে আমাদের থেকে কিছু টাকা হাতিয়ে নেয়। এখন আপনি কোন ক্যাটাগরির ভিসা যাবেন এবং কোন ক্যাটাগরির ভিসা আপনি চাবেন সেটা আপনার উপরে নির্ভর করে। এখন আমি এত দেশের ভিসা কিভাবে পাই, তাহলে আমি বলি আমি কোন কোন দেশের ভিসা পেয়েছি সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমার মূলত তিনটা পাসপোর্টের মধ্যে আমার সব ধরনের পাসপোর্ট হয়েছে। হাতে লেখা পাসপোর্ট, এমআরপি পাসপোর্ট, তারপর সকল ধরনের পাসপোর্ট আমার রয়েছে। আমি সর্বপ্রথম যে ভিসাগুলো পেয়েছিলাম, আমার এই হাতে লেখা যে পাসপোর্টটা বলে, পুরোনো একদম পুরোনো পাসপোর্ট, সাদা কালো ছবি দিয়ে, এগুলো হাতে লেখা পাসপোর্ট বলা হয়। এগুলো এখানে রয়েছে দুবাই স্টিকার ভিসা দুইটা। এখন আর স্টিকার ভিসা নাই, আমি এখন সবই দেখাচ্ছি আপনাদেরকে। এই হচ্ছে দুবাই স্টিকার ভিসা আমার দুইটা, তারপরে অস্ট্রেলিয়ান এই যে স্টিকার ভিসা এবং অস্ট্রেলিয়ান ভিসা। তার পাশাপাশি রয়েছে আমার অসংখ্য ইন্ডিয়ান ভিসা। আমি অসংখ্য ইন্ডিয়ান ভিসা আপনাদেরকে দেখাচ্ছি। আমার এক একটা করে, এই যে একটা ইন্ডিয়ান ভিসা আমার, একটা পরে হচ্ছে এখানে হচ্ছে আবার হচ্ছে এই যে আরেকটা ইন্ডিয়ান ভিসা। এরপরে হচ্ছে আমার এখানে উমরা, যখন আমি সৌদি আরব গিয়েছিলাম, সৌদি উমরা ভিসা আমার। এ হচ্ছে আমার উমরা সিলমার। উমরা কোনো আমাদেরকে স্টিকার ভিসা দেয় না, সেই জায়গায় আমাদেরকে দেওয়া হচ্ছে ই ভিসা। এই যে আমার ই ভিসাটা, এটা হচ্ছে সৌদি উমরা ই ভিসা, সৌদি উমরা ই ভিসা। আর হচ্ছে আমার থাইল্যান্ড এবং সিঙ্গাপুর ই ভিসা। থাইল্যান্ড সিঙ্গাপুর আমি একসাথে ট্যুর দিয়েছিলাম, থাইল্যান্ড এবং সিঙ্গাপুর ই ভিসা। থাইল্যান্ডের সিল মারছে, কিন্তু পরে কোনো সিল চাপ্পার মারে না বা কোনো কিছু দেয় না। হচ্ছে এরপরে আসেন আমার ইজিপ্টের ভিসা। এরপর আবার ইন্ডিয়া গিয়েছিলাম, ইন্ডিয়ার ভিসা। এরপর আমার ইজিপ্টের ভিসা। এই হচ্ছে আমার ইজিপ্টের, মিশরের ভিসা। আচ্ছা, মিশরের ভিসাগুলো আমি মূলত বেশিরভাগ ভিসাগুলো আমি নিজে করি। আমি খালি থাইল্যান্ড এবং সিঙ্গাপুর আর উমরা ভিসাটা আমি দালাল দিয়ে করেছি, এবং আপনার সাইপ্রাসের ভিসাটা আমি এজেন্সি দিয়ে করেছি। আর বাকি ফিলিপাইন বলছো আমার ভিসা, এইটা হচ্ছে আমার যে ইজিপ্টের ভিসা। এটা হচ্ছে আমার চায়না ভিসা। হ্যাঁ, চায়না ভিসাটা আমি এজেন্সি দিয়ে করেছি। চায়না ভিসাটা আমার বিজনেস ভিসা, এটা চায়না বিজনেস ভিসা আমার, এটা আমি করেছি। আমার চায়না ভিসার পরে আপনাদেরকে দেখাচ্ছি আমার যে হচ্ছে আমার ইন্ডিয়ান আরেকটা ভিসা। আমার এই যে আরেকটা ইন্ডিয়ান ভিসা, এটা হচ্ছে আমার ইন্ডিয়ান ভিসা। তারপর হচ্ছে আমার মায়ানমার ভিসা। আচ্ছা, মায়ানমার আমি যাই নাই, মায়ানমার আমার যাওয়া হয় নাই, এরপর আমার হচ্ছে দুবাই ই ভিসা। দুবাইতেও আমি যাওয়া হয় নাই, দুবাইতে আমার যাওয়া হয় নাই, এই জন্য যাওয়া হয় নাই। কিন্তু আমি ভিসা করেছিলাম একটা কারণে, একটা ঝামেলার কারণে। 2024 সালে একটা ঝামেলা পড়ে গিয়েছিলাম, ওই ঝামেলার কারণে আমি আর যেতে পারি নাই। এর তো আমার দুবাইয়ের ভিসা আর আমার মায়ানমারের ভিসাটা। এরপরে আমার যেটা দেখাচ্ছি আপনাদেরকে, আমার ইউরোপ যে ভিসা, আমার ইউরোপের ভিসা দেখতে পাচ্ছেন আমার ইউরোপের ভিসা। এই হচ্ছে আমার ইউরোপের ভিসা, আমার ইউরোপের ভিসা, সাইপ্রাসের ভিসা। তা আমি কিভাবে ভিসাগুলো পাই? আসলে ভাই, আমি ভিসাগুলো পাই, আমি বেশিরভাগ ভিসাগুলো, যেমন ধরেন ইন্ডিয়া, ফিলিপাইন, তারপরে আপনার ইজিপ্ট, এই ভিসাগুলো আমি ভিয়েতনাম ভিসা পেয়েছিলাম। ভিয়েতনাম 2024 সালে আমি যাইনি। কারণ যাইনি, আমি যখন ভিসা করে এসেছি তখন ভিয়েতনামে কাউকে ঢুকতে দিচ্ছিল না, কোনো বাংলাদেশিদেরকে। কী জন্য? বাংলাদেশিরা ঢুকে ওইখানে আর ফিরে আসতেছিল না। তো কী কারণে ভাই, দালালের পাল্লায় পড়ে মানুষের। তো দালালের পাল্লায় পড়লে আপনিও ভিসা পাবেন না। ভিসা আমি যেভাবে পেয়েছি, আমার যত ভিসা দেখেছেন আমি যেভাবে পেয়েছি, আপনি যদি আপনার ডকুমেন্টসগুলো সত্য হয়, জেনুইন হয়, আপনি একবারে পেয়ে যাবেন। একদম সহজ, ভিসা পেতে একদম সহজ। শুধুমাত্র আপনার ডকুমেন্টসগুলো কোনো ফেক, কোনো মিথ্যা ডকুমেন্টস জমা দিবেন না, তাহলে আপনি ভিসা পেয়ে যাবেন। আপনার ব্যাঙ্ক স্টেটমেন্টটা খুব সুন্দর থাকবে, ব্যাঙ্ক অ্যাকাউন্টটা থাকবে পুরনো ব্যাঙ্ক, আর আপনার লেনদেনটা থাকবে নিয়মিত, তাহলে আপনি ভিসা পেয়ে যাবেন। যেমন আমি সব দেশে ভিসা, আলহামদুলিল্লাহ, উপরওয়ালা মেহেরবান, আমাকে সব দেশে ভিসা দিয়ে আমি পাই আলহামদুলিল্লাহ। কারণ আমার ব্যাঙ্ক লেনদেনটা সবসময় ঠিক থাকে, এবং আমি ট্যুরিস্ট সেটা আমি বোঝাতে পারি। এবং ট্যুরিস্ট হলে একটা জিনিস বলতে, আপনি যে ফিরে আসবেন কিনা সেটা তাদেরকে বুঝাইতে হয়। তাদেরকে বুঝাইতে পারলে এম্বাসি আপনাকে ভিসা দেবে। ভিসা দেওয়ার দায়িত্ব হলো এম্বাসি, কোনো দালালও না, কোনো এজেন্সিও না, কোনো এজেন্সিও ভিসা দেয় না, কোনো দালালও ভিসা দেয় না। ভিসা পাবেন শুধুমাত্র
আপনার নিজ যোগ্যতা, আপনার যোগ্যতা আছে, আপনি ভিসা পেয়ে যাবেন। কিন্তু মিথ্যা কাগজপত্র দিবেন, ধরা খেয়ে যাবেন, আপনাকে সারা জীবনের জন্য ওরা একটা ব্ল্যাক লিস্টের মধ্যে ফেলা রাখবে। তারপরে এক দেশের জন্য আমি 100টা দেশ আপনি মিস করবেন। আর আমাদের চরিত্র তো বুঝেন, বাংলাদেশ চরিত্র, আমরা যারা সরল সুদা মানুষ রয়েছি, হয়তো একটা কাজের জন্য যেতে চাই, আমাদেরকে দালাল নেই, আমাদেরকে উল্টাপাল্টা বোঝায়, ভাই এই দেশে যেয়ে আপনি ভাগ্য দিতে পারবেন। এই যে ভিসা পাওয়ার আগে দালালটা বুঝাই দিয়েছে আপনি ওই দেশে ঢুকে আপনি ভাগ্য দিতে পারবেন, অতএব আপনি থেকে কিছু টাকা গালায় নিতে পারেন। তারা কি বলে, আপনি যাওয়ার পরে ওখানে আমাদের লোক আছে, মানে তার ওই যে যেতে যাবেন সেই যেতেও আপনার লোক আছে, আপনি ভাগ্য দিতে পারেন, তারা আপনাকে হেল্প করবে। কিন্তু হেল্প তো এমনি এমনি করবে না, হয় আপনার জীবনটা চলে যাবে আর আপনার টাকাগুলো চলে যাবে, আপনার থেকে টাকা নিবে আর আপনার জীবনটাও চলে দিতে পারে। দালালের পাল্লায় পড়ছেন তো মরছেন, ভিসা আপনি এমনি এমনি পেয়ে যাবেন। অতএব ভিসার জন্য আমি অনেক জায়গায় বলে আমি কীভাবে ভিসা পেয়েছি, আমি বলছি আমার কাগজপত্র সবসময় স্বচ্ছ থাকে, আমার ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংক সলভেন্সি, আমার যা যা রয়েছে সেইগুলো আমি সম্পূর্ণ অরিজিনাল দিই, কোনো ডুপ্লিকেট দালাল দিই না, আর কোনো দালাল ধরে করি না, আমি নিজে নিজে করি। আমি মনসির দিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।